বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা। বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ডানা বন্যার সার্বিক পরিস্থিতির কথা যদি বলতে হয়, যে গতকাল রাত থেকে নোয়াখালীতে আবার টানা বৃষ্টি শুরু হয়েছে। তো এর কারণ হিসেবে জেলা আবহাওয়া অফিস বলছে যে সাগরে নিম্নচাপ থাকায় বা লঘুচাপ থাকায় যে এর প্রভাবে উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তো গত 12 ঘন্টায় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে যে নোয়াখালীতে প্রায় 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে আসলে যে নোয়াখালীতে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, এই বন্যার পানি অনেকটা জলাবদ্ধতা রূপ নিয়েছিল। তো এই নতুন করে বৃষ্টি হওয়ার কারণে আজকে থেকে আবার সেই জলাবদ্ধতা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যেসব জায়গায় আগেও পানি ছিল সেসব জায়গায় আবার পানি বাড়তে শুরু করেছে। যেসব জায়গায় পানি নেমে গিয়েছিল, মোটামুটি একটা শুকনো অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখানে আবার পানি চলে এসেছে। এবং সকালবেলা থেকে যে চিত্র দেখেছি যে নোয়াখালী শহরের আশেপাশে নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন সড়কে আবার পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক বাসা বাড়িতে যে উঠোনো পানি ছিল সেই উঠোনো পানি বৃদ্ধি পেয়ে ঘরে প্রবেশের মতো অবস্থায় রয়েছে। তো যারা এতদিন বানবাসী হিসেবে আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা হয়তোবা আবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এখনো পর্যন্ত জেলার প্রায় 350টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এখন আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া জেলাতে এখনো প্রায় 11 লক্ষাধিকের অধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো নতুন করে আসলে যে বৃষ্টি দেখা দিয়েছে জেলাতে লঘুচাপের কারণে, আসলে এই বৃষ্টিতে নিম্ন আয়ের যারা মানুষ আছে অথবা যে মধ্যবিত্ত যারা আছে তারা আসলে আর একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। নতুন করে যদি আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয় অথবা বন্যার মতো যদি আশঙ্কা দেখা দেয়, তারা আসলে আরো আশঙ্কায় পড়ে যাবে। একদিকে যেমন খাদ্য সংকট রয়েছে জেলাতে, অন্যদিকে যেমন ত্রাণেরও অভাব রয়েছে। তো একদিকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলছে যে তারা যদি নতুন করে যদি আবার বন্যার কবলে পড়ে তাহলে তারা আসলে মহা দুশ্চিন্তা পড়ে যাবে খাদ্য সংকটে। এ হচ্ছে বন্যা নিয়ে এবং বৃষ্টি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।